উনি শুধু বাঙালিদের নন তো, উনি তো সারা বিশ্বের। কারণ ঢাকায় সুপারস্টার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। ভাই প্রথমে আমি অ্যাকচুয়ালি না বলেছিলাম। তিনি বলেন, প্রথমে আমি না করেছিলাম, পরবর্তীতে শাকিব খানের নাম শুনেই রাজি হয়ে যাই। যিশু বলে, বাংলা থেকে এর আগেও আমার বেশ কিছু কাজের অফার আসছিল, বাট সেগুলো আমার কাছে পারফেক্ট বলে মনে হয়নি, তবে ভালো কাজের জন্য অপেক্ষায় ছিলাম। উনি শুধু বাঙালিদের নন তো, উনি তো সারা বিশ্বের। কারণ শাকিব খানকে নিয়ে আরো বলেন, আজকের জেনারেশন যেভাবে ওনাকে দেখছে, উনি শুধু বাঙালিদের নয়, উনি সারা বিশ্বের। ইতিপূর্বে বাংলায় যে হিরোগুলো এসেছে তাদের থেকে শাকিব খানের কাজের ধরনটাই আমার কাছে আলাদা মনে হয়। হয়তোবা তার জন্যই 24 বছরের ক্যারিয়ারে তিনি একাই তার আসনটা ধরে রেখেছে। অনেকে বলছে যে আমি বাংলায় নাকি কাজ করছি না। এছাড়াও এই অভিনেতা বলেন, বাংলাদেশের ফিল্ম বলতে আমি মনে করি এটাও আমাদের একটা ইন্ডাস্ট্রি। তাছাড়া আমাদের প্রদেশের মিঠুনদা থেকে শুরু করে দেবজিতের মতো সুপারস্টাররাও বাংলায় কাজ করেছে। আমার প্রথম কাজ হতে চলেছে সাকিবের সাথে। সাকিব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। এছাড়াও 3টি বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা, চরকি ও এসবিএফ আছে তুফানের সাথে। ফাইনালি আমার কাছে মনে হচ্ছে এই মুভিটা সত্যি সত্যি তুফান বয়ে যেতে পারে। কেবলমাত্র ছবিটির একটি ফার্স্ট লুক এবং 3D ইমেজ আকারে টিজার ড্রপ করা হয়েছে, এতেই দর্শকদের যে সাড়া ফেলেছে। যখন ছবিটির ট্রেইলার বা গানগুলো রিলিজ করা হবে তখন তো ভক্তদের প্রত্যাশা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সে যাই হোক, অনেকদিন যাবৎ গুঞ্জন ছিল তুফানের ভিলেন নিয়ে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান শেষে তুফান নিয়ে মুখ খুলতে দেখা গেছে যিশুকে। তবে এটি শেষ নয়, বিশাল বড় আকারে প্রেস কনফারেন্স করে তুফান মুভির ভিলেন নিয়ে অফিসিয়াল ঘোষণা আসছে খুব শীঘ্রই। এটা নিশ্চিত করেছে তুফানের নির্মাতা রায়হান রাফি। আগামী কিছুদিনের মধ্যেই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন যিশু। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। তুফান সিনেমায় খলনায়কের চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেটা আর হয়ে ওঠেনি। সিনেমাটির পরিচালক রায়হান রাফি বিষয়টি নাকচ করে দেন। প্রথমত ছবিটির নায়িকা মিম এবং নাবিলাকে নিয়ে অনেক গুজব ছিল। কিছু সংবাদ মাধ্যম বলছিল গুজব, আবার কিছু সংবাদ মাধ্যম বলছিল সত্যি। অবশেষে ফাইনালি তারাই রয়ে গেল। এবার যিশুকে নিয়েও চলছে অনেক আনাগোনা। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এটা কোনো গুজব নয়। তুফানে যিশু সেনগুপ্ত থাকছে, এটা এখন 90% শিওর দিয়ে বলা যায়। শাকিব খান এবং যিশুর অভিনয়ের দক্ষতা সবার জানা আছে, নিঃসন্দেহে এটি সেয়ানে সেয়ানে টক্কর হবে।